নজর রাখবো পরবর্তী সংবাদে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আজকে জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে সামাজিক কর্মসূচি আজকে সোনামুড়াতেও পরিলক্ষিত, যেখানে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ, তার সাথে কম্বল বা শীত বস্ত্র তুলে দেওয়া হলো। সোনামুড়া মণ্ডলের পক্ষ থেকে আজ ৭২তম জন্মদিন উদযাপন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে সোনামুড়ায়। কি বক্তব্য উঠে এসেছে মণ্ডলের পক্ষ থেকে শুনুন। এই রাজ্যের বিকাশ পুরুষ প্রফেসর ডক্টর মানিক সাহা, এই রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী, উনার ৭২তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে সোনামুড়া মণ্ডলের উদ্যোগে দুটো কর্মসূচি রাখা হয়েছে। উনি ত্রিপুরা রাজ্যের সার্বিক কল্যাণের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং এই দিনটাকে স্মরণীয় হিসাবে রাখার জন্য আজকে সোনামুড়া হাসপাতালে যারা পেশেন্ট আছে ওদের মধ্যে আমরা কিছু ফল ও মিষ্টি বিতরণ করি এবং সোনামুড়া মণ্ডল অন্তর্গত যেই ৪ নং বুথ, এই বুথে রবিদাস পাড়াতে আজকে এখানকারই কিছু লোকের মধ্যে ২৮টা পরিবার আছে, যেখানে এখানে ২৯টা পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। তো আমার সাথে ছিলেন জেলার সম্মানিত সভাপতি আছেন দেবব্রত ভট্টাচার্য মহোদয়, আছেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী মহোদয়, আছেন জেলার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ এবং মণ্ডলের যিনি সাধারণ সম্পাদক আব্দুল জলিল থেকে শুরু করে মণ্ডলের বিশিষ্ট কার্যকর্তারাও আজকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। শুনলেন মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে বক্তব্য। যদিও এই কর্মসূচিতে মন্ডলের সভাপতি জানান, রাজ্যের বিকাশের মুখ্যমন্ত্রী সরকারের প্রধান হিসেবে নিরলসভাবে কাজ করে চলেছেন এবং তার জন্মদিনকে কেন্দ্র করে আজকে এই ধরনের সামাজিক কর্মসূচি তারা হাতে নিয়েছেন। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পরিলক্ষিত হলো আজকে ফল মিষ্টি বিতরণের কর্মসূচি। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।